আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফজল আব্দি আবিদ বলছি নাফি একাডেমি থেকে। তো আলহামদুলিল্লাহ আমাদের দেখতে দেখতে 40 দিনের যে অফলাইন চ্যালেঞ্জিং কোর্স, এই কোর্সটা আমাদের আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। তো আজকে আমরা একজন ছাত্রের কাছ থেকে, যারা এই কোর্সে অংশগ্রহণ করেছে তাদের কাছ থেকে আমরা একটা ইন্টারভিউ নিব। তারা কি আসলে এই 40 দিনের যে আরবি ভাষার কোর্স, এই কোর্স তারা কি আসলে শিখতে পেরেছে কিনা, তারা এই কোর্সে আমরা কি কোর্সে মানে সম্পন্ন করতে পারছি কিনা, ইত্যাদি বিষয়ে আমরা তাদের কাছ থেকে আজকে জানবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের সাথে একজন আছেন যিনি আমাদের এই কোর্সে 40 দিনের অফলাইন চ্যালেঞ্জিং কোর্সে ছিলেন, 40 দিনই ছিলেন আলহামদুলিল্লাহ। তো সে কেমন শিখেছে, কি শিখেছে ইত্যাদি বিষয়ে আমরা এখন তার কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আপনার পরিচয়টা বলুন। আরবিতে বলবো? না, আপাতত আপনি বাংলাতে বলুন। আমি মোহাম্মদ আব্দুল বারি। জি। আমার আব্বুর নাম মোহাম্মদ আব্দুর রশিদ। আমার গ্রাম চৌগাঁ। আমার আমার উপজেলা হচ্ছে রামু এবং জেলা হচ্ছে কক্সবাজার। আচ্ছা, আপনি পড়াশোনায় কি, আপনি কি কি পড়াশোনা করেছেন? আলহামদুলিল্লাহ আমি প্রথমে নুরাইতে পড়ছি, এরপরে হেফজখানে 3 বছর পড়ছি, এরপরে মাদ্রাসা মানে হাফেজ হয়েছেন। আপনার বয়স তখন কত ছিল? আপনি কি হাফেজ? জি। মাশাআল্লাহ। আপনি কত বছর বয়সে হাফেজ হয়েছেন? আমি 15 বছর বয়সে হাফিজ হয়েছি। মাশাআল্লাহ। তারপরে কি আপনি দাওয়া করেছেন? জি। কত বছর? 1 বছর। 1 বছর। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আপনি হাফেজ হওয়ার পরে আপনি কি পড়াশোনা করেছেন? হাফিজ হওয়ার পর আমি মাদ্রাসায় পড়েছি, পাতা কিতাবখানে, ওখানে জামাতে কাফিয়া পর্যন্ত পড়ছি। মানে আরবি ভাষা নিয়ে আপনি আপনি কতটুকু জানেন? আগে কোর্স শুরু হওয়ার আগে আপনি কতটুকু আরবি ভাষা জেনে আপনি মানে কোর্সে অংশগ্রহণ করেছেন? আপনি কি আগে আরবি ভাষা জানতেন? আগে আরবি ভাষা, আরবি কিতাব পড়ছি, কিছুটা ধারণা ছিল আর কি। তারপরে আলহামদুলিল্লাহ এখানে কোর্স করছি। আচ্ছা, আপনি আগে কতটুকু পারতেন? মানে বই পড়ে বুঝতে পারতেন? মানে এমনি কথা বলতে পারতেন টুকটাক? যে টুকটাক অল্প করতাম, তেমন বিষয়। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনি আরবি ভাষা কেন এখন শিখতে যাচ্ছেন? তুমি তো টুকটাক জানেন না। তারপর আপনি কেন আরবি ভাষা আরো বেশি জানা চাচ্ছেন? আরবি ভাষার মধ্যে কি গুরুত্ব, মানে এটা আমাদের কেন শিখতে হবে? যে আরবি ভাষা এটা শিখতেছি, এটা যেহেতু আমাদের পরবর্তী ভাষা, অর্থাৎ বলতে গেলে কোরআন হাদিস যেহেতু এই আরবি, এরপরে জান্নাতের ভাষা আরবি হবে, কবর ভাষা আরবি হবে। বলতে গেলে দুনিয়ার পরের জীবনে যেহেতু আমরা ওখানে পদার্পণ করবো, তাই ওখানে ভাষা হচ্ছে কি আরবি, তাই এটা একটু স্বীকার করে দেব। আচ্ছা, যারা ধরেন কোরআন শরীফ কিংবা যারা আরবি ভাষা জানে না, তারা কি কবরে কিংবা কিয়ামতে আরবি কথা বলতে পারবে? জি পারবে। আরবি ভাষা আমরা কেন শিখবো? তো ওকে নিতে পারছি। তারপরও কোরআন হাদিস যেহেতু আরবি, ওখানে আমাদের দিক নির্দেশনা, এরপরে আমাদের আমরা কিভাবে চলবো, যেহেতু কোরআন আমাদের যেটা আসমান গ্রন্থ, এটা হচ্ছে আরবি ভাষায়। জি অবশ্যই আমাদের যেহেতু আমাদের আসমান গ্রন্থ আরবি ভাষায়, আমরা যেটা আরবি ভাষা না জানি, কারণ আমরা আরবি ভাষা কোরআন শরীফ বুঝবো কিভাবে? তো অবশ্যই এটা তো জানার কথা যে যে কোনো ভাষায় যে বইটা লেখা হয়েছে, ওই ভাষায় যদি আমরা বুঝতে পারি, তাহলে ওটা আমরা যেভাবে বুঝবো, ওটার অনুবাদ দিয়ে আমরা ওভাবে আমরা অনুধাবন করতে পারবো না, এটাই স্বাভাবিক। তো আপনি আপনার পরিচয়টা, আপনি এই কোর্সটা মানে আপনি মোটামুটি আরবি ভাষা জানতেন এই কোর্স করার আগে, তাই না?
কোর্স করছেন, আপনি যেন আরবি ভাষায় ভালো দক্ষতা অর্জন করতে পারেন। তো আপনি এখানে এসে কতটুকু আরবি শিখতে পেরেছেন? যে আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক শিখছি। যেমন কি শিখেছেন? আগে কি পারতেন না, এখন কি পারেন? কিংবা আমাদের সিলেবাসটা কেমন? যে আমি আগে কিতাবখানা পড়ছি, তবে ওখানে অনেক কায়দা আছে, কিন্তু ওখান থেকে অনেক কায়দা আমি সহজে বুঝতে পারিনি। কিন্তু এখানে এসে অনেক কায়দা যেগুলো আমি সহজে বুঝতে পারছি। এরপরে এই সিলেবাসটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। এই সিলেবাসে কি পেয়েছেন আপনার পছন্দ হয়েছে? এই সিলেবাসে একটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, যদি একটা এবারতে কয়েকটা মুজাফিলে আসছে, কয়েকটা মুজাফিলে একসাথে আসে এবং সাথে সিফাতও আসে। তারপরে সেটা কীভাবে আনবে, কোন নিয়মে আনবে, সেই বিষয়টা আমি আগে জানতাম না, কিন্তু এখানে এসে আমার সবচেয়ে বেশি ওইটা ইয়ে হয়েছে, ভালো আচ্ছা, লাগছে। আর কি কি বিষয় পেয়েছে? একটা মানে একটা আপনি আগে একটা কায়দা বুঝতে পারতেন না কিংবা জানতেন না, ওটা এখানে এসে জানতে পেরেছেন সহজে। তো আপনি আর কি কি পেয়েছেন? এখানে এসে আরো অনেক নতুন নতুন আধুনিক শব্দ পেয়েছি, যেগুলো আমি এর আগে কোনোদিন শুনিও না, দেখিও না। আচ্ছা, এখন কি আপনি আরবি পড়ে বুঝতে পারেন? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারি। আপনি কোরআন শরীফের আয়াতের অর্থ বুঝতে পারেন? জি ইনশাআল্লাহ। কতটুকু মানে আপনি বুঝতে পারেন কোরআন শরীফের আয়াতের অর্থ? ওখানে আমি পড়েছি, ওখান থেকে যদি শব্দগুলো আসে, কায়দাগুলো আসে, তাহলে আমি মোটামুটি বুঝি। আর যদি নতুন শব্দ আসে তাহলে ওইটা অর্থটা দেখতে হয়, এরপর বুঝি। আচ্ছা, আপনি যে নিয়ম কানুন এই কোর্সে পড়ছেন, এই নিয়ম কানুন দিয়ে কি আপনি স্বাভাবিকভাবে আরবিতে কথা বলা কিংবা আপনি বই পড়ে কোরআন শরীফ বোঝা, এটা কি আপনি পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনার পরিচয়টা কি আমি আরবিতে জানতে পারি? ইনশাআল্লাহ। জি, তাফাদ্দাল। আমি মোহাম্মদ আব্দুল বারি বিন আব্দুল রশিদ। بالعربية. نعم. أنا محمد عبد الباري بن عبد الرشيد. أنا من قرية جربارة وعيدغر من محافظة كوكس بازار. أنا أدرس في تعليم. درست. نعم. أنا درست في تعليم القرآن في مدرسة تعليم القرآن. أين تلك المدرسة؟ تلك المدرسة في قريتنا. نعم، ثم ماذا؟ هناك درست كم سنة درست؟ 10 سنوات. 10 سنة. نعم. وماذا درست في تلك المدرسة؟ حفظت القرآن؟ نعم. نعم، ثم الآن لا أدرس في تلك المدرسة. ما غرضك في المستقبل؟ ماذا تريد أن تكون؟ ولماذا تعلمت اللغة العربية؟ وما هي الفائدة؟ إنك تريد أن تقترب، أن تذهب إلى بلد آخر. نعم. وفقك الله. نعم. তো আপনি আরবি ভাষার গুরুত্ব এটা নিয়ে কি আপনি আরবিতে কিছু বলতে পারবেন? تستطيع أن تظهر شيئا من فوائد اللغة العربية؟ نعم. نعم، تفضل. فوائد اللغة العربية كثيرة. كثيرة. مثلا هي لغة دولية. هي فيها تتكلم
কাসীরাতুন মিনান নাস মাসালান معظم مملكة مسلم مثلا مملكة السعودية مصر البلاد كثيرة لا حاجة إلى نعم. عد البلاد ثم ماذا؟ ثم هي لغة القرآن ولغة السنة. هل اللغة العربية صعبة؟ لا بل فلماذا نظن أن اللغة العربية صعبة؟ ما هو السبب؟ سببه لأننا نريد أن نتعلم اللغة العربية بطريقة ليس بسهلة بل بطريقة صعبة لا تناسبنا. আপনি লাফিয়া একাডেমি সম্পর্কে মানে এই 40 দিনের কোর্স সম্পর্কে কি কিছু বলতে পারবেন? 40 দিন আপনার কেমন দিন কেটেছে? এই 40 দিন ভালো কেটেছে নাকি খারাপ কেটেছে, কি অবস্থা কেটেছে? আলহামদুলিল্লাহ 40 দিন আমাদের অনেক ভালো লেগেছে। এখানে কোর্স করে অনেক উপকৃত হয়েছি। এরপরে এখানের পরিবেশ মোটামুটি ঠিক আছে, এখানে যে কেউ চাইলে এসে আচ্ছা, আপনি লাফিয়া একাডেমি সম্পর্কে কিছু বলতে পারবেন? মানে আমাদের সাথে যোগাযোগ আপনার কিভাবে হলো, মানে কিভাবে আপনি জানতে পারলেন, আর কেন বা আপনি কোথায় ছিলেন? কক্সবাজার, তাই না? তো আপনি কক্সবাজার থেকে এখানে কেন আসলেন? মানে এটা লাফিয়া একাডেমিকে আপনি কেন প্রাধান্য দিলেন? আর অনেক প্রতিষ্ঠান আছে আরবি শেখার। জি, লাফিয়া একাডেমিকে আমি প্রাধান্য দিয়েছি। আরও অন্যান্য ইনস্টিটিউট আছে, কিন্তু এটাকে বেশি প্রাধান্য দিয়েছি। এটার নাম সুনাম আমি শুনেছি এবং বিশ্বাসও করেছি, তাই এখানে এসে আপনি আপনার বিশ্বাস যে করেছেন ওটাকে আপনি পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ পেয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনার কি কোনো অনুভূতি আছে মানে 40 দিনের যে কোর্স সম্পর্কে? জি তাফাদ্দাল। জি আমার অনুভূতি হচ্ছে এখানে এসে আমি অনেক যে পড়ার মজা আমি এটা আগে শুনেছি কিন্তু পাইনি। আচ্ছা, আপনি যে কর্মে কথোপকথনের বিষয়টাকে আপনি এখন কথা বলতে পারেন? জি আচ্ছা, আপনাকে কি কথা বলার প্র্যাকটিস করানো হয়েছে? জি আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা, আপনি কি এখন স্বাভাবিকভাবে কারোর সাথে আরবিতে কথা বলতে পারবেন? ইনশাআল্লাহ। যদিও মনে হয় আপনার চিন্তা করতে হবে, তাই না? তো আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো আজকে আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।